এমন মুসলমান আল্লাহর গোলাম, এই পৃথিবীতে সবচেয়ে বড় একটা তাফসীরের কিতাব হলো তাফসীরে কবির ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। এই তাফসীরের কিতাব লিখেছেন, ওখানে একটা ঘটনা লিখছেন। একজন পয়গম্বর কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে ওই কবরে আযাব হইতেছে, সাপ পোকা দেখা যায়, আগুন দেখা যায়, বড় চিল্লা চিল্লি কান্নাকাটির আওয়াজ। যখন পয়গম্বর ওই কবরের পাশ দিয়ে যাইতেছিলেন, ওই আওয়াজ পয়গম্বর যখন শুনতেছিলেন, কবরের আওয়াজ, যেখানে আগুন জ্বলতেছিল আর সাপ পোকা সবকিছু দেখা যাইতেছিল, ওই কবরে ওই আল্লাহর বান্দাকে দংশন করতেছিল। নবী নিজের কাছে চলে গেলেন। ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পয়গম্বর যখন ওই রাস্তা দিয়ে ফিরে আসতেছিলেন, পয়গম্বর মনে মনে চিন্তা করলেন, যেই কবরে আমি আযাব দেখলাম ওই কবরটা একটু লক্ষ্য করে দেখব। এরপরে যখন ফিরে আসতেছেন, ফিরে আসার সময় লক্ষ্য করে দেখেন যে ওই কবরে যে আযাব হইতেছিল, এখন তো আযাব নাই, বরং কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। যখন সুবহানাল্লাহ। এবার পয়গম্বর আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ ও দয়ার মালিক, আমি যাওয়ার সময় যেই কবরে আযাব দেখলাম, যেই কবরে আমি আগুন দেখলাম, সাপ পোকা দেখলাম দংশন করতে, আয় আল্লাহ, আমি যখন ওই রাস্তা দিয়ে ফিরে আসতেছি, এখন দেখি ওই কবরে কোনো আযাব নাই, কারণটা কি? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহর এই বান্দা যখন দুনিয়া ছেড়ে চলে আসছে, এই বান্দা তো বড় গুনাহগার, আমার নাফরমান, আমার নাফরমানি করার কারণে তার কবরে আযাব হচ্ছিল। কিন্তু আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে চলে আসে, তার স্ত্রীর কোলে একজন সন্তান রেখে আসছিল, কিছুদিন হলে সে চলাফেরা করে, কথা বলা শিখছে। তার স্ত্রী আজ এই প্রথম যখন মাদ্রাসায় নিয়ে গেছে তার শিক্ষকের কাছে, শিক্ষক প্রথম একটা সবক শিখাইছে, যে সবকের ভিতরে আমি আল্লাহর দুইটা গুণবাচক নাম আছে। কয়টা? আওয়াজ করে বলেন, কয়টা? দুইটা গুণবাচক নাম আছে। যখন ওই সন্তান ওই শিক্ষকের প্রথম সবক শিখছে, আর বান্দারা আমি আল্লাহর ওই দুইটা নাম যখন উচ্চারণ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানের এই দুই গুণবাচক নাম উচ্চারণ করার কারণে এর বরকতে তার কবরে আযাব মাফ করে দিয়েছি। জয় কোন সুবহানাল্লাহ। এমন মুসলমান আল্লাহর গোলাম, পয়গম্বর আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তোমার সেই দুই গুণবাচক নাম কি? আল্লাহ যে দুই গুণবাচক নাম এই সন্তান শিখার কারণে তার বাবার কবরে আযাব তুমি ক্ষমা করে দিছো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে পয়গম্বরকে বলে, আর সেই দুই গুণবাচক নাম হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সে শিক্ষকের কাছে গেছে, শিক্ষক প্রথম শিক্ষা দিছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের ভিতরে আমি আল্লাহর দুইটা গুণবাচক নাম আছে, একটা হলো রহমান আর একটা হলো রহিম। জোরে কোন, একটা কি রহমান আর একটা কি রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ছোট্ট বাচ্চার জবান থেকে যখন আমি আল্লাহর এই দুইটা গুণবাচক নাম রহমান আর রহিম ডাক দিছে, আমার আরশ খুশি হয়। আমার আরশ খুশি হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার বাবার কবরকে আমি আল্লাহ তাআলা হেফাজত করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন এর শিক্ষা করার দরকার আছে না? এই জন্য নিজেদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেবেন। কোরআন যদি আপনার সন্তানদেরকে শিক্ষা দেন, তো আল্লাহ রাব্বুল আলামিন এটার উসিলায় যেমন কোরআনকে আল্লাহ দুনিয়াতে হেফাজত করতেছেন,
আপনার সন্তানের ওসিলায় আপনার কবরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।